আঁকড়ে দিয়েছে একটা খুব মজার একটা রেসিপি রান্না করা যায়, তা আসলে না খেলে বুঝতে পারবেন না। তো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি একটু অসুস্থ। তো অসুস্থ হওয়ার পরও আসলে ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের মাঝে, কারণ একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়। তো এই তো আমি রেসিপিটি রান্না করার জন্য এই তো প্রথমে মাছগুলোকে ভেজে নিতেছি। আমি এখানে রুই মাছ নিছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি চিংড়ি মাছ থাকে, চিংড়ি মাছ দিয়ে রান্না করেন। বাসায় আসলে চিংড়ি মাছ ছিল না, এই কারণে রুই মাছ দিয়ে রান্না করা। তারপরে এই তো এখন আমি মাছগুলো ভেজে তেলের ভিতরে কিছুটা পেঁয়াজ, তারপরে হলুদ, মরিচ, জিরের গুঁড়ো, লবণ, রসুন বাটা এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে মশলাগুলোকে একটু তেলের উপরে নেড়ে চেড়ে নেব। আসলে দুঃখিত, আমার ক্যামেরাটাই একটু সরে যাওয়ার কারণে ভিডিওটা স্পষ্ট বোঝা যায় নাই, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে তো আমি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে উপরে দিয়ে মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। মাছগুলো আর আঁকড়ি আর আলুকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এই তো এখন ঝোল দিয়ে দিব, কারণ কষানিতেই আমার আঁকড়ি আলুগুলো একদম মজে গেছে। এখন কিছু পরিমাণ পানি দিয়ে এখন ঝোল দিয়ে দিছি। আমি এখানে গরম পানি ইউজ করছি, আপনি চাইলে নর্মাল পানিও ইউজ করতে পারেন। এই তো আমার রান্না শেষ পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে। তো এটা আসলে খুবই মজাদার একটা রান্না, আমার কাছে খুবই ভালো লাগে। আপনিও বাসায় একবার ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ।